সুদের টাকার জন্য গাছে বেঁধে নির্যাতন। ভিডিওতে যে ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে তা থেকে মূল ঘটনা বোঝার উপায় নেই। মনে হচ্ছে যে লোকটিকে বেঁধে রাখা হয়েছে তিনি হয়তো গরু চোর, অথচ ঘটনা পুরো উল্টো। নেপথ্যের ঘটনা মূলত সুদের টাকা নিয়ে। সুদের টাকা আদায়ের জন্য লোকটিকে এভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি শেরপুরের শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া এলাকায়। যাকে বেঁধে রাখা হয়েছে তার নাম নূর আমিন, পেশায় ব্যবসায়ী। নূর আমিন ভাটি লঙ্গরপাড়ার নূর ইসলামের ছেলে। তিনি ওই গ্রামের জলিল নামের এক ব্যক্তির কাছ থেকে মাসিক 10% হারে সুদে 1 লাখ টাকা নেন। সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় অনেক সমস্যা হয়েছে তাদের মধ্যে। নূর আমিনের মোটরসাইকেলও আটকে রেখেছেন জলিল। মোটরসাইকেলের দাবি নূর আমিন ছেড়ে দিয়েছেন বলে দাবি করেছেন। তিনি বলেছেন তার মনে হয়েছিল যেহেতু মোটরসাইকেল নিয়ে গেছে তাহলে আর সুদের টাকা দিতে হবে না, তবে তা হয়নি। আবার সুদের টাকা চাচ্ছেন জলিল। মাত্র এরা আমি কিন্তু খুঁজে খুঁজে বেড়াইতেছি, মাত্র নঙ্গরপাড়া বাজার আমার দেখছে, এরা কিন্তু ধরার জন্য প্রস্তুত করি। আজকে মেলা দেখলাম আমার দেহার সাথে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে। জলিল দাবি করেছেন নূর আমিনকে গাছের সঙ্গে বাঁধা হয়নি, তবে ভিডিওতে দেখা গেছে পুরোপুরি উল্টো চিত্র। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।